ফ্রান্সের আইফেল টাওয়ার। মানে ফ্রান্সের আইফেল টাওয়ারের এই উপভোগটা কিন্তু আমি এখানে বসেই পাইতেছি। দেখেন। আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যাচ্ছি সৌদি আরবের ফেমাস ফেমাস একটা পার্কে। এটার নাম বলিভার ওয়ার্ল্ড। তো এখানে এমন কোনো জিনিস নাই যে ভিতরে না পাওয়া যায়। আপনার বিভিন্ন যে উন্নত যে দেশগুলোর আপনার ফেমাস যে কারুকার্যগুলো, যে ধরেন বিল্ডিং, ধরেন কিছু টাওয়ার, ধরেন মিশরের লাইক দিস মিশরের পিরামিড, এরকম আরো দেশের বিভিন্ন কারুকার্য এখানে এই পার্কের মধ্যে আছে। মানে এখানে বলা যায় একের ভিতরে সব। একের ভিতরে সব কেন বলছি সেটা আমি আপনাদের ভিতরে এই পার্কের মধ্যে যাওয়ার সময়, পার্কের ভিতরে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বলিভিয়ার আমার রুম থেকে প্রায় 30 কিলোমিটার। তো এখন আমি রওনা দিয়েছি। আমার যাইতে আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে, কারণ এখন বিকেল টাইম। তো এখন একটু রাস্তাঘাটে একটু জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ, রাস্তায় তেমন জ্যাম দেখতেছি না। মনে হয় না রাস্তায় তেমন জ্যাম হবে। তো রাস্তাটা ফাঁকাই। তারপরও এটা যেহেতু আপনার আহ, বিশ্ব রোড না, তো এটা অতটা রাস্তায় স্পিড নাই যে আমি উম, বেশি জোরে ড্রাইভিং করব। তো এটার স্পিড আছে 80। তো আমি 80-র উপরে যাইতেছি না, কারণ 80-র উপরে গেলে আমাকে গ্রামার দিবে। তো আপনারা দেখতেছেন রাস্তায় রাস্তায় কিন্তু কোনো জ্যাম নেই। আহ, রাস্তাটা ক্লিয়ারই। এটা আবদুল্লাহ সিটি থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে। আবদুল্লাহ সিটি থেকে, আবদুল্লাহ সিটির টপ ফ্লোর থেকে কিন্তু পার্ক দেখা যায়। আর পার্ক থেকেই আবার কিন্তু আবদুল্লাহ সিটির যে উঁচু বিল্ডিং গুলো আছে সেটা দেখা যায়। তো আমরা প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভিং করার পরে আমরা কিন্তু এখন চলে আসছি। তো এখন আমরা যাব। আপনারা আমাদের সাথে থাকুন। তো যেহেতু আজকে শুক্রবার, এই জন্য আমি আমার গাড়িটা একটু দূরে রাখছি। কারণ যদি আমি ওই পার্কের ভিতরে ওই পার্কিং এরিয়া রাখি, তাহলে বের হওয়ার সময় অনেক আমার ঝামেলা পোহাইতে হবে। এই জন্য আমি গাড়িটা পার্কের আউটসাইডে রেখে আমি 5 থেকে 7 মিনিট আমি হাইটে যাইতেছি। এই দেখুন, এটাই সৌদি আরবের বলিভার ওয়ার্ড পার্ক পার্ক ঠিক আছে। এখানে ভিতরে মানে এনজয়ের জন্য সবকিছু পাওয়া যায়। আপনার বিভিন্ন ধরনের রাইডিং, খেলাধুলা, স্পোর্টস, যাই কিছু বলেন না কেন সবকিছু পাওয়া যায়। তো আসুন। গাইস, আমি তখন দেখাতে পারলাম না, কারণ তখন সিকিউরিটির জন্য তো আমি গেটে এন্ট্রি করার সময় দেখাতে পারি নাই। তো আমি এখন আপনাদের দেখাবো পুরো ভিউটা। জাস্ট ভিউটা দেখেন, ইমাজিং। দেখেন কত সুন্দর প্লেস। আসলে এটা কিন্তু এক সাইডে তো, মানে উপরে পাহাড় তো, এই জন্য শুধু এখানে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে না। তারপর যতটুকু জাস্ট ভিউটা সম্ভব আমি দেখেন, আপনাদের ইমাজিং। দেখাইতেছি। তো এখন আহ, বিশেষ করে যে এটা রমাদান টাইম, এই জন্য আপনার দিনে ওপেন করে না। তো ওপেন করার টাইম 5টা বাজে, বিকেল 5টা থেকে রাত 1:30 পর্যন্ত। তো এইখানের মধ্যে, এটার মধ্যে আপনার কফি শপ পাওয়া যাবে। আর বিভিন্ন ফুডকার্টও আছে, যেহেতু এইখানে বিশেষ করে বাহির থেকে বাইরে যে খাবারের দাম আপনার ধরেন 5 টাকা, ওইটা এখানে হবে আহ, 10 টাকা। কারণ আমাকে ওই সিকিউরিটি ভাই তখন বলছে যে ইফতারি আপনারা নিয়ে আসছেন তো বেটার করছেন, কারণ ভিতরে যেই খাবার পাওয়া যাবে সব অ্যাভেলেবেল না, তারপরও যেই খাবার পাওয়া যাবে সেটাও মানে ডাবল দাম, নাকি ডাবল বললো যে যেটা আহ 1 রিয়ালের অর্ধেক ওইটা নাকি এখানে 2 রিয়াল বলছে, তো ডাবলের থেকে ডাবল।
ওকে। তো দেখেন এখানে এক চাচা বাচ্চাদের ওই মাছ বিভিন্ন এগুলা বিক্রি করতেছে। জাস্ট ভিউটা দেখেন, অসাম। এখন কিন্তু আপনার প্রায় 5:30 বাজে, তো এখন মানে রোদের তাপটা ওইরকম নাই, তারপর দেখেন মানে কিছুটা পড়ছে ওই সাইডে। দেখেন কত সুন্দর ভিউ। দেখেন আমি আছি এখন এটার ভিতরে, বলিভার ওয়ার্ল্ডের ভিতরে, ঠিক আছে। দেখেন জাস্ট ভিউটা দেখেন। দেখেন এখানে কিন্তু স্পিড বোর্ড আছে, আপনারা স্পিড বোর্ডে রাইড করতে পারেন। কিন্তু এখানে রাইড করতে পারবেন আপনারা, আপনারা সবকিছু পাবেন, কিন্তু এখানে প্রাইসটা টু মাচ হাই। তো এটার জন্য মানে যারা এই আমাদের মতো লোকেদের এটা সাধ্যে না। কারণ দেখেন ভিউটা কি। তো দেখেন এখানে স্পেশালি কফি অ্যান্ড সুইট, মানে এখানে বেশ কিছু ফুডকার্ট আছে এখানে, কিন্তু এখানে প্রাইস অনেকটা হাই। তো এখানে এই জন্য মানে এখানে থেকে খাওয়াটা মনে হয় না এটা ভালো হবে, বাট তারপরও মানে যারা খাইবে তারা তো খাইবে, তাই না? ফ্রান্সের। তো আমি কিন্তু আপনাদের তখন বাইরে বসে কিন্তু বলছিলাম এই এই পার্কটার মধ্যে একের ভিতরে সব পাবেন। তো তার একটা এক্সাম্পল দেখেন, ফ্রান্সের আইফেল টাওয়ার। মানে ফ্রান্সের আইফেল টাওয়ারের এই উপভোগটা কিন্তু আমি এখানে বসেই পাইতেছি, দেখেন। জাস্ট সি। এখানে কিন্তু আপনার দুই সাইড দিয়ে আপনার ফুড কার্ট আছে, ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, আপনার বিভিন্ন দেশের চাইনিজ ফুড বা ফুড বলেন, থাইল্যান্ডে বলেন, এভরিথিং এখানে আছে, ঠিক আছে। তো এখানে দেখেন ভিউটা কি, কারণ এখন তো সন্ধ্যা টাইম, এই জন্য কিন্তু ভিউটা ফুল পাওয়া যায় না, তারপরে দেখেন ভিউটা কি। এটা কিন্তু পুরোটা একটা এলইডির মতো। জাহিদ খান, এদিকে কি, এদিকে কি, এদিকে দেখেন এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা আপনার মানে ফিল লাগে হাতির ঝিলের মতো, যে বাংলাদেশে যে হাতির ঝিল আছে না, ওইটার মতো ফিল লাগে। কারণ এখানে দেখেন মানে ওর থেকে একটু মানে উন্নত, উন্নত, কারণ ওইরকম হলে তার পাবলিক আসতো না। দেখেন এখানে আবার পিজন আছে, কবুতর। উপরে উপরে। তো এখানটা যাওয়ার কোনো গেট নাই, উপর দিয়ে যাওয়া লাগবে। মানে এই ভিউটা লাইক দিস ইটালি, মানে ইটালি, শুধু ইটালি না, দেখেন মানে লাগে কি এটা ইউরোপের কোন একটা কান্ট্রি। আর ওই দেখেন একটা কিংকং আছে। কত সুন্দর একটা view। এই আপনার এই চতুর্থ সাইডে যেগুলো লাইট দেখতেছেন, এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। তো এগুলো লাইক দিছে, এগুলাই মিলাই যে। তো এখানে দেখেন, এখানে আপনার ইন্ডিয়ান ফুড, পাকিস্তানি, আহ টার্কিশ, ইতালি, তারপর আপনার চাইনিজ বলেন, থাইল্যান্ডে বলেন, সবকিছু কিন্তু আপনারা এখানে পাবেন। আর এই গাড়ি দুইটা মনে হয় লটারি। হ্যাঁ যাই, এটা মনে হয় রাত্রে মনে হয় লটারি ড্র করবে, যারা লটারি উইন হবে তারা মেবি পাবে। আবার দেখেন কিংকংটা, আমি একটু আপনাদের দেখার সাথে একটু জুম করে দেখাই। দেখেন তো এইটার যে পোস্টটা আছে, এখন এটা কোন মুভির, আপনার কোন মুভির কথা মনে পড়ে? যারা যারা বলতে পারেন কোন মুভির কথা, তারা কমেন্টে বলে যান। আমি কিন্তু আপনাদের বলছি যে এখানে
মানে সব দেশেরই খাবার পাওয়া যায়। জাস্ট দেখেন এখানে ফ্রান্স, সৌদি, ইরান আছে, ঠিক আছে। আর এখানে আছে টার্কিশ ফুড, দেখেন। মানে এরকম এখানে যতগুলো আছে, ওইখানে একটা আছে টার্কিশ রেস্টুরেন্ট, ওইদিকে একটা আছে থাই ফুড। তো এর ভিতরে একটা আছে আপনার চাইনিজ ফুড। তো এখানে দেখেন না, মানে সব দেশেরই মানে ফিল পাওয়া যায়। আর দেখেন এই যে দেখেন ছাতাগুলা, ঠিক আছে, কত সুন্দর লাগে দেখেন। তো দেখেন এখানে আর বাচ্চাদের খেলার, মানে বাচ্চাদের ওই আপনার খেলনার জন্য এখানে ওই যে গাড়ির মতো আছে দেখেন, এগুলো বাচ্চারা ড্রাইভ করতে পারবে। তো এটার মধ্যে আপনার এত, মানে কি বলবো, এত দেখার মতো যে বিভিন্ন দেশের কারুকার্য আছে, দেন কোন দিক থেকে কোন দিক যাব সেটা কিন্তু আমি মানে ইমাজিন করতে পারতেছি না। দেখেন জাস্ট এখানে আমি ওই সানসিটার একটু ভিউটা নিলাম, বলবেন যে কেমন হয়েছে। এই যে এটা কিন্তু এক্সিট ভলিবল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের এক্সিট রাস্তা, ঠিক আছে। তো আর এই যে দেখেন এই কিং, এটা কিন্তু আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছিলাম, এখন মানে ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছিলাম, এখন কিন্তু আপনাদের ব্যাক সাইড থেকে দেখাচ্ছি দেখেন। কোনটা? তো এই রাস্তাটায় মানে এখানে কিন্তু বাচ্চাদের দেখেন খেলনার বিভিন্ন, মানে বাচ্চাদের খুশি করার জন্য খেলনার বিভিন্ন মানে জিনিস আছে এখানে দেখেন। এই যে এটা ভিতরে দেখেন, এই একটা আছে। এখানে এখানে জাস্ট শো এর জন্য একটা কার রাখা আছে, জাস্ট কারটার ভিউটা দেখেন, লুকটা দেখেন, জাস্ট অসাম। এটা মেবি 2000 এর আগের কার এটা। এটা আপনার হ্যাভার্ড হ্যাভার্ড ব্র্যান্ডের একটা কার। এটা কি সামনের সাইড না পিছনের সাইড, আমি কনফিউজ। আই থিঙ্ক ইজ ব্যাক সাইড। সাইলেন্সার দেখা যায়। দেখেন এখানে ফুলগুলো কত সুন্দর। আই থিঙ্ক জবা, আর এটা নিজেও ভুলে গেছি এটা ফুলটার নাম কি। দেখেন এখানে, এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জন্য দেখেন কত সুন্দর সুন্দর আছে। এটা কি ধরনের খেলনা রে আমি জানি না, কারণ বাংলাদেশে মনে হয় না এইসব মানে যাচ্ছে শুধু। দেখেন কিরকম, হ্যাঁ, দেখেন ছাতা আছে জাস্ট পিক তোলার জন্য। আপনি এগুলা কিন্তু ভাড়া নিতে পারবেন এখান থেকে, পিক তোলার পরে কিন্তু আবার কিন্তু ওদের ওদের কাছে রিটার্ন করতে হবে, ঠিক আছে। এটা একটা মার্কেট, এই পার্কের মধ্যে দেখেন জাস্ট কয়েকটা দোকান মানে নিচে। আর এটা ম্যাক্সিমাম এই যে এখানে যে স্টাফ গুলা মেবি ফিলিপাইন, ইন্দোনেশিয়ান, এখানে যে স্টাফ গুলা এইসব কান্ট্রি হবে, ফিলিপাইন আর ইন্দোনেশিয়ান। এই দুইটা কান্ট্রি ছাড়া মনে হয় নাই, মনে হয় কোনো স্টাফ নাই খুব বেশি। মোটামুটি আমার মনে হয় কি 100%-এর ভিতরে
8 থেকে 9% মানে আমাদের দেখা হয়েছে, এখনো বাকি অনেক পার্সেন্ট দেখা বাকি রয়েছে। কিন্তু এইখানে যারাই আছে মানে রমজান মাস আসছে ঠিক না। আর মানে এখন ইফতারের জন্য বেশি টাইম নেই, কারণ রমজান মাস আসা ঠিক না কেন এখানে মানে এই মানে দেখা কোনো মজা লাগে না, কারণ একটা ক্লান্ত শরীর আছে তো, এর জন্য দেখে কোনো মজা লাগে না। তো এখন আমরা ইফতারের জন্য এক জায়গায় মানে বসছি, মানে পাবলিক প্লেসেই। তো এখানে ইফতার করব। ইফতারের ইফতারের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। ইফতারের আরো এখনো এখানে 25 মিনিট বাকি আছে। তো আমরা এখান থেকে ইফতার করেই আবার আপনাদের সাথে জয়েন হব। দেখেন, এটা কিন্তু বাচ্চাদের গেমিং এর প্লেস। বাচ্চারা শুধু বাচ্চাদের জন্য, গেমস এর জন্য। আর আপনারা এই ভিউটা কে কে চেনেন? আপনারা অনেক মুভিতে কিন্তু এটাও দেখছেন। এটা চায়নার একটা সিটি। এটা চায়নার, এটা কোন সিটি? আরে, চায়নার রাজধানী এটা। চায়নার রাজধানীর ভিউটা। দেখেন এখানে যে এই সবগুলা, আমি কিন্তু আগেও বলছি, দেখেন যে এখানকার স্টাফ আপনার হয় ইন্দোনেশিয়ান আর নয় ফিলিপাইনি, মানে এই দুটা কান্ট্রি একটা হবে। তো এই দেখেন, মানে এখানে আপনার যে এই খেলনাগুলো হবে না, মানে চায়নার বাচ্চারা যেসব খেলনাধুলা মানে খেলনাধুলা নিয়ে খেলা করে, ওইসব খেলনা এখানে বেশি পাবেন। দেখেন এখানে যেই আপনার একটা পারফিউমের দোকান, এটাও কিন্তু চায়না, ঠিক আছে। আই থিঙ্ক এখানে যে স্টেপ গুলো, ওইটাও মনে হয় চায়নারই হবে, ইন্দোনেশিয়ান হবে না, কারণ ওদের লাগে তো এরকমই লাগে। আর এইটাকে চেনেননি? মিস্টার আমেরিকা কে? ওর নাম কি? আর এই দেখেন এখানে ওর দাঁড়া রয়েছে, ওরা কিন্তু সব পারফিউমে, ঠিক আছে। এগুলো সব পারফিউমের সব, এখানে একটা শপ আছে, বাচ্চাদের মোজা বড়দের মোজা এগুলো, ঠিক আছে। তো এখানে প্রচুর শপ আছে, দেখা যায় মানে বাহির থেকে এখানে দাম প্রচুর হাই। তো এই দেখেন, এটা কিন্তু একটা মুভির একটা হিরোর একটা পিকচার, ঠিক আছে। এটা কিন্তু মানে আমরা ওই যে কার্টুন দেখি না, কার্টুনে মোটু পাতলু, আপনার গোপাল ভাঁড় ওইরকমই লাইক দিচ্ছে, ওইরকম একটা সিজন, ঠিক আছে। এটা কি নাম কি? পাওয়ার রেঞ্জার না, এটা কি ফ্লোটিং মার্কেট এটা, যাদের, এটা কি মার্কেট? ফ্লোটিং মার্কেট। দেখেন এটা কিন্তু ফ্লোটিং মার্কেট, জাস্ট ভিউটা দেখেন। আর ওই যে যে দুইটা দেখতেছেন, ওই দুইটা কিন্তু আপনার ওই যে ওই যার যার শরীরের আপনার পাওয়ার চেক করে, ঠিক আছে। তো আমিও চেক করবো, আমিও সেটা আপনাদের পরে দেখাবো, ঠিক আছে। তো এখানে দেখেন একটা আছে জুসের দোকান। এখানে একটা আছে জুসের দোকান। যে ওরা যে একটা ম্যাঙ্গো ঝুলাই রাখছে, দেখেন ম্যাঙ্গোটা মনে হয় একটা মানুষের থেকে বড় হইবে। তা আমি এই পিছনের ভিউটা আপনাদের আবারও একবার দেখাইতেছি। দেখেন ফ্লোটিং মার্কেট, তাই না? আহ, যেহেতু লাস্টে মার্কেট শব্দটা অ্যাড আছে এখানে, তো আমরা অনেকেই কিন্তু বুঝবো যে না, এখানে মনে হয় মার্কেটে শপিং করা যাবে এখান থেকে, আপনার কাপড় চোপড় কেনা যাবে, ড্রেস কেনা যাবে, তেমন কিন্তু না। এটা কিন্তু মূলত একটা রেস্টুরেন্ট। আমিও অবাক হয়েছিলাম, তারপর আইসা দেখি একটা রেস্টুরেন্ট। তো দেখেন উপরে কত সুন্দর করে ছাতা দেওয়া আছে। আসলে এটার ভিউটা অনেক সুন্দর আমার কাছে। পার্সোনালি অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। সবাই কমেন্ট করে জানাই দিন আপনাদের কার কার কাছে ভিউটা কেমন লাগছে। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে আমার ব্লগিং এর জন্য যেই ক্যামেরাটা ইউজ করি, সেটা কিন্তু আমি আনছিলাম এখানে, কিন্তু
আমি যেই গেট দিয়ে এন্ট্রি করছি ওই গেটে ওরা বলছে ক্যামেরা অ্যালাউ না, না নাকি এখানে। তো আমি তারপর একটা লকারের মধ্যে আমার ক্যামেরা রেখে আসছি। তারপর আমি আমার যে মাইক্রোফোন ওইটা আনছিলাম ওইটা আমি ইউজ করতে পারি নাই। দু একটা শর্ট ভিডিওতে ইউজ করার পর আমাকে বললো যে মাইক্রোফোন অ্যালাউ না। তো কি করব, তারপর আমি মাইক্রোফোনটাও আমি রেখে দিলাম। আর এইখানে দেখেন যে বাচ্চারা কত মজা করতেছে। এটা কিন্তু এখন মানে সন্ধ্যার ভিউ, কারণ এখনো গভীর রাতের ভিউটা মানে এখানকার ভিউটা আরো সুন্দর, কারণ তখন লাইটগুলো আরো মানে উজ্জ্বল লাগে। তো তাই এখন অতটা সুন্দর না, তারপরও বেশ দেখতে ভালোই। আর এখানে আপনার অন্য দিনের তুলনায় মানে এখন বর্তমানে লোক কম আছে, কারণ রমজান মাস। অন্য সময় উইদাউট রমজান মাসে এখানে কিন্তু প্রচুর লোক থাকে। সিকিউরিটি ভাই আমাকে বললো যে না, এখানে তখন ভিডিও করা পসিবল হয় না, এতটা লোক হয়। কারণ আর এখন কিন্তু অনেক খোলামেলা। দেখেন এখানে যে বিল্ডিং গুলো আছে সাইডে, কিছু কিছু আছে ইউরোপের, কিছু কিছু আছে মানে এশিয়ান আদলে কিছু বিল্ডিং করা, কিছু আছে আমেরিকান আদলের কিছু বিল্ডিং করা। আসলে এখানে আমি এই জন্য আপনাদের কিন্তু বলছি, এখানে একের ভিতর সব পাবেন। আহ, ওই দেখেন লাল একটা মানে পিরামিডের মতো লাগে। আমি প্রথমে ভাবছিলাম এটা পিরামিড, তারপর দেখি না, এটা পিরামিড না, এটা জাস্ট ওদের কি একটা ভাস্কর্য। ওটা আমি কোনো আহ, লেখা পাই না, এই জন্য আমি আপনাদের বলতে পারতেছি না, আমি দুঃখিত। তো এখন আমি আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি। এখানে যত এখানে কমপক্ষে 1 থেকে 1.5 হাজার ফুড কার্ট হবে আপনার। আর আপনার ভিতরে তো রেস্টুরেন্ট আছেই, কিন্তু একটা মজার কথা কি জানেন? মজার কথা না কিসের কথা সেটা আপনারা গেস্ট মানে আপনারা বলেন। আমার কাছে মানে ভালো লাগছে যে আমি যেখানে যাই দেখবেন আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবেই। ঠিক আছে? তো এটা কিন্তু মিডল ইস্ট কান্ট্রি, তারপর আপনার এটা আরাবিয়ান কান্ট্রি। তারপর দেখেন এখানে মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, মানে ওদের পার্সোনালি যেন ওরা খাবার খেতে পারে তার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে দিয়ে রাখছে। আর শুধু নট অনলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে সব দেশেরই রেস্টুরেন্ট আছে। উম, কিন্তু বাংলাদেশের কোনো খাবারের আইটেমে আমি এখানে দেখি নাই যে বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো যে খাবারগুলো পাওয়া যায়। আহ, আসলে খাবার তো সব দেশের রেস্টুরেন্টে খাবার মানে সব মোটামুটি সব খাবারই পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট আমি পাইতেছি না। তো এখানে একজন দেখেন আবার মুসকে মুসকে হাসতেছে আমাকে দেখে। আর ওই যে আপনারা যেই চক্রের মতো দেখতেছেন, ওইটারে কিন্তু আপনার মানে একটা আমাদের গ্রামের ভাষা যেটা বলে আমরা রাজার চক্কর, রাজার চক্করের মতোই ওইটা মানে ব্যবহার করে। আসলে এখানে কিছু কিছু লোক বলে যে রাধার চক্কর হারাম, বাট আমরা সবাই জানি যে ওই রাধার চক্কর হারাম। কিন্তু দেখেন আপনি সৌদি আরবের ভিতরে কিন্তু ওইটা আছে, জানি না ওরা কি মনে করে দিছে। আর এইখানে আপনার 91% অথবা 90% আপনার এখানে লেডিস মানে মেয়ে মানুষ আসে, মানে খুব ছেলেরা খুব কম আসে। তারপরও সব মিলিয়ে ভালোই। আপনারা এই সাইটে দেখেন, হাতের বাঁ সাইডে কতগুলো মানে কাপড়ের দোকান সব। তো এখানে আহ, যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান। এখানে 3টা ডল দিয়ে রাখছে, এখানে 3টা ডল আছে। তো আমি কিন্তু ওই চৌকির সামনে মানে চলে আসছি, খুব কাছাকাছি চলে আসছি। এখানে আরো ইন্দোনেশিয়ান ওরা পিকচার নিতেছে, আহ, ওরা ভিডিও করতেছে, টিকটক করতেছে। তো আমিও করব একটু পরে। আর এখানে দেখেন আমি এটা কিন্তু একটু স্লো মোশন দিছি, ঠিক আছে? তো এটা কেমন লাগে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আহ, এটা কিন্তু পানির, এখন মনে হয় না এটা পানি, এটা কিন্তু লাগে ফেনা। যে আপনার কিছু একটা আপনি রান্না করতেছেন, ওটা আপনি বলক দিয়ে মানে ফেনা উঠতেছে, ভুর ভুর উঠতেছে, ওইরকম ফিল হয়। মানে আমার কাছে বেশ আহ, আহ, সুন্দর লাগতেছে, ভালো লাগ ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা আপনাদের দেখাইলাম, কিন্তু
এর সামনে কিন্তু আরো অনেক আছে। দেখেন ওইখানে আছে, ওই সামনে আরো অনেক আছে। এই এটা মানে একটা ক্যানেল, ছোট একটা ক্যানেল। এটা প্রায় 1 থেকে 150 মিটার পুরা রাউন্ড করে আসছে, ঠিক আছে? তো ওইখানে আহ, যেখানে দেখবেন লোক দাঁড়াইছে ওইখানে দেখবেন তারা সেলফি না হয় ভিডিও এটার জন্যই দাঁড়ায়, ঠিক আছে? তো আমিও এখানে আমার ভিডিও অফ করে বেশ কিছু পিকচার কালেক্ট করলাম অ্যান্ড কিছু শর্ট ভিডিও করলাম। তো ওইগুলো আমি আমার রিলসে দেবো, ওইগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন এই সাইডে সবগুলো পারফিউমের শপ। এখানে একটা আছে চানাচুর, কিছু ভাজা পোড়ার দোকান। এর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা মসজিদ আছে, মাশাআল্লাহ। এটা সৌদি আরবের আদলে করা মসজিদ, কারণ এরকম মসজিদ সৌদি আরবে অ্যাভেলেবেল আছে। আর এই দেখেন, এই আপনার ঝর্ণার মধ্যে যখন লাইটিং, কালারিং লাইটিং দেয় তখন কত সুন্দর লাগে। তো আমি এটা একটু শুট নিলাম, যেন আপনারা লাইক করেন। দেখেন কত সুন্দর, ওরা এত সুন্দর করে বানাইছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করাই ছাড়বে। হ্যাঁ, এটার জন্য মনে হয় ওরা এত কিছু ভিতরে দিছে। এটার আপনার বর্তমানে এখন এন্ট্রি টিকিট 20 রিয়াল। তো এটা আপনার কিছু কিছু সময় এটা আপ ডাউন হয়। আর হাতের বাও সাইডে দেখেন, এটা আপনার, এটার ভিতরে আপনার সোনর ফিল পাবেন, ঠিক আছে? এটা আপনার এটার ভিতরে আপনার 80 রিয়াল টিকিট লাগে ভিতরে যাওয়ার জন্য। ভিতরে আপনাকে ড্রেস দিবে, ড্রেস দিয়ে ভিতরে নিবে। তারপর আপনি দেখবেন উপর থেকে স্নো পড়ে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা এইসব যেখানে মানে উইন্টার মৌসুমে স্নো পড়ে, আপনি ঠিক ওদের আর্টিফিশিয়াল স্নো আপনার উপরে পড়বে। আপনি বুঝবেন না যে এটাকে আর্টিফিশিয়াল স্নো নাকি অরিজিনাল, নাকি আপনার প্রাকৃতিক ভাবে। আপনি ফিল করবেন যে এটা প্রাকৃতিক ভাবেই। আহ, এইখানে দেখেন কিছু লোক ছবি তুলতেছে, ওইখানে একটা বাস আছে। বাচ্চাটা ওই কার্টুনদের সামনে দাঁড়ায় রয়েছে, ওর ফ্যামিলি ওর ভিডিও করতেছে, ওর পিকচার নিতেছে। এটা কিন্তু এরিয়াটা ছোট লাগে ওই সোনোর, কিন্তু এটা ছোট না, এটা অনেক বড়। এখানে একটা ক্যাফে আছে। এখানে এই পার্কটা এত লাইটিং ইউজ করছে, আসলে এটা কল্পনার বাহিরে। দেখেন এটা এই বাঁ সাইডে ইন্ডিয়ার পতাকা মানে ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো করছে ওরা 3 কালার দিয়ে। এখানে আহ, আমি কিন্তু আগে দেখাইছি আপনার বেশিরভাগ স্টাফেই ফিলিপাইনি অ্যান্ড ইন্দোনেশিয়ান লেডিস। বাট এইখানে দেখুন যে এই স্টাফগুলা, ওরা কিন্তু মানে আহ, পুরুষ মানুষ। তো আমি এখন চলে আসছি আর্টিফিশিয়াল একটা সূর্যের মতো, একটা গোলের মতো। অনেকটা এটা আপনার পুরোটাই এলইডি, 3D এলইডি। আপনার এটা ঘুরে, এটা বিভিন্ন ধারণ আকৃতি করে, বিভিন্ন কালার আকৃতি নেয়। এটার রাতের বেলা খুব ভালো লাগে। এটার জন্য মনে হয় এটা বানানো হয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য। 3D আমি কেন বলছি দেখেন, লাগে কিন্তু এটা ঘুরতেছে, কিন্তু এটা কিন্তু ঘুরতেছে না। এটার ভিতরে যেই এলইডি সিস্টেম ওরা ইউজ করছে, ওই শুধু ভিতরে ওই লাইটগুলো ঘুরতেছে, ওই সিস্টেমগুলো ঘুরতেছে, কিন্তু এইটা মূলত কিন্তু ঘুরতেছে না। এখানে সবাই তারা তাদের ম্যাক্সিমাম লোকে তাদের ফ্যামিলি নিয়ে আসছে, যেহেতু আজকে ফ্রাইডে। তো ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, ফ্যামিলিকে নিয়ে এনজয় করার জন্য আসছে। আর এটা কিন্তু ডলফিনের এরিয়া, ঠিক আছে? ডলফিন জোন। এটার ভিতরে আপনার 60 রিয়াল টিকিট নেয়। ভিতরে আপনার ডলফিন আছে, ডলফিনে খেলা করবে, সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু আমার কাছে উম, যাওয়ার ইচ্ছা, আগ্রহ হইল না, এর জন্য আমি যাই নাই। কারণ আমার পার্সোনালি আমার ডলফিন আমি লাইক করি না, এটার জন্য আমি যাই নাই। এখন আমরা চলে আসছি আফ্রিকা জোন।
কারণ আমি প্রথমে আপনাদের কয়েকবারই বলছি যে এখানে কিন্তু একের ভিতরে সব পাওয়া যায়, ঠিক আছে? এটা কিন্তু আফ্রিকা জোন। আর সামনে কিন্তু দেখতেছেন পিরামিড। পিরামিড কোথায় কোন দেশে কেউ জানলে যে যে জানেন একটু কমেন্টে জানান। আমি এখন বলে দেই। উম, দেখেন, ওয়েলকাম টু আফ্রিকা ডান সাইডে লেখা আছে। ডান সাইডের এরিয়াটা আপনার আফ্রিকার, আহ, আফ্রিকার আদলে আফ্রিকার কিছু ভাস্কর্য আছে। আর আমার সামনে যেটা দেখতেছেন এটা হলো মিশরের পিরামিড। এখানে বেশ কয়েকটি পিরামিড আছে, কারণ এগুলো তো আর অত বড় না। এখানে ছোট করে ওই মিশরের পিরামিডের আদলেই করা হয়েছে। আর দেখেন মিশরের আগে যে মূর্তি ছিল ওই মূর্তিগুলাই আছে। আর যে ওই আপনার ওই যে মূর্তি দাঁড়ানো অবস্থায় আছে ওইটা কি, ওইটাও একটা মূর্তি, কিন্তু ওইটা হজরত আহ ইউসুফ আল্লাহ সাল্লামের আমলে ওইটা কিন্তু ওরে কিন্তু তারা মানে খোদা মানতো। তারা খোদা দাবি করে, মানে খোদা মানতো ওইটাকে। আর ওইটার নাম কি? ওইটার নাম হলো আমুন খোদা, মানে ওরা আমুন খোদা বলতো। তারপর ইউসুফ আলাইসাল্লাম ওই দেশ আয়ত্ত করার পরে, আপনার দেশে রাজা হওয়ার পরে সবাই আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওইটাকে সবাই ঘৃণা করলো। সবাই বুঝতে পারলো যে ওইটা আসলে আমাদের খোদা না, আমাদের খোদা তো একজনই, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আহ, দেখেন এখানে কিছু পিরামিড আছে ছোট, কিছু পিরামিড আছে বড়। উম, এখন রাত এই জন্য আপনার উপরে ওঠা এলাও না, কারণ আমি আগে যখন আসছিলাম তখন কিন্তু আমি ওই উপরে উঠছিলাম এই সিঁড়ির মতো বাইয়া। কিন্তু এখন আমাকে বলতেছে এখন রাত, এই জন্য এলাও না, উপরে ওঠা সম্ভব না। তো গার্ডরা, সিকিউরিটিরা যখন বলছে তো এখন তো আমার করার কিছু নাই। দেখেন এই যে এখানে যে দেখতেছেন আপনার আমন খোদার মতো কিছু মূর্তি আছে, এটা কিন্তু আপনার একটা জাদুঘর, ঠিক আছে? ওই সামনে যে তিন চারটা মানুষ, ওদের আমি জিজ্ঞেস করেছি যে ভিতরে কি আছে, ওরা বললো ফেরাউন আছে। এই ফেরাউনটা আছে মিশরে। ওরা আমাকে বললো আসলে এটার ভিতরে তো ফেরাউন না, ফেরাউনের কপি আছে এখানে। কিরকম? কারণ এটা হলো ফ্রাউনের মমির মতোই, সেম এখানে একটা মমি করা আছে ফ্রাউনের। তো দেখেন এখানে ফুল ডিটেলস দেওয়া আছে কি কি মানে এখানে অ্যালাউ সম্ভব না। প্রেগনেন্ট যারা, তাদের অ্যালাউ সম্ভব না। বাচ্চাদের সম্ভব না, মানে অ্যালাউ না। তারপর আপনাদের যাদের প্রেশার বেশি তাদের অ্যালাউ না, যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের এখানে অ্যালাউ না। আর এখানে বেশ কিছু টার্মস কন্ডিশন লেখা আছে। তো আহ, তো যারা আসবেন তারা এগুলো আগে পড়ে তারপর ভিতরে যাবেন। ওই দেখেন ও একটা ওই ওদের আমন খোদা, মানে ওটা ওরা ওইখানে রাখছে। এই ভাই, এই ভাই এরকম মানে মিশরীয় পোশাক পরে আছে। এটা কি জানেন? ওরা কিন্তু চা অথবা কফি বিক্রি করে। ওরা বিভিন্ন স্টাইলে বিক্রি করে, এই জন্য ওদের মানে এরকম মিশরীয় ড্রেস ওরা ধারণ করেছে। উম, আর এখানে আমি কিছু ভিউ দেখাইতেছি। দেখেন এখানে আপনার লাইটিং গুলো খুব ভালো করছে। মানে একটু অন্যরকম, অন্য ভিউর থেকে এটা একটু আমার কাছে অন্যরকম লাগলো। এটা লাইটিং গুলো আপনার নীল লাইটিং ইউজ করছে। আর উপরে দেখেন এটা যেই ওরা যে ড্রাইভিংটা করতেছে উপরে, ওইটার কি নাম আমি আহ, আসলে এখন আমার মনে নেই। আসলে এটা বেশি উঁচু নয়, এই জন্য আমি উঠিনি, ভাবছিলাম উঠবো। তো এটা দেখে আপনার 15 থেকে 20 মিটার উচ্চতা, এই জন্য আমি ট্রাই করি নাই। তো এখন আমরা চলে আসলাম গ্রিস, গ্রিস জোন। ওয়েলকাম গ্রিস জোন। দেখেন গ্রিস জোনে মানে মানে আপনার ইন্টারেস্টিং কিছু দেখাবো আপনাদের। যখন গ্রিসে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময়ের কিছু আপনার নমুনা দেখাবো, মানে ওরা কিছু চিত্র এখানে তুলে ধরছে। তো এখানে যেহেতু ফ্রাইডে তো লোক অনেক, তাই ভিডিও বানাইতে একটু কষ্ট হইতেছে, কারণ এখানে বেশিরভাগ মেয়েরা, তাই সামনে চলে আসলে ভিডিওটা অফ করতে হয় আমার, আবার অন করতে হয়। আবার কেউ সামনে চলে আসলে সেটা আবার অফ করতে হয়। এই জন্য বেশ একটু ঝামেলায় পোহাইতে হয়েছে আমার। তো এই জন্য আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত।
দেখেন ওইখানে একটা চক্রির মতো আছে, ওইখানে বাচ্চারা ওঠে আর এইটা পুরা ঘোরে, ঠিক আছে? আহ, তো তারপর ওরা খুব আনন্দ পায়। আর এই গেট জোনে দেখার মতো তেমন কিচ্ছু নাই, এই জন্য আমি এখানে বেশি সময় ওয়েস্ট করলাম না। তো আমি এখন চলে যাচ্ছি বাহিরে। তো বাহিরে আমি চলে আসলাম, এইখানে দেখেন বাহিরের সামনে এখানে কামান আছে, ঠিক আছে? ওই যে আপনার যেই যুদ্ধের সময় যেই আকৃতিগুলো হয়েছিল ওইগুলাই কিন্তু এখানে ধারণ করা হয়েছে। আর ওই যে একটা কামান দেখতেছেন, অর্ধেক ভিতরে ঢুকছে অর্ধেক বাইরে। তো ওই যুদ্ধের সময় মাল যেরকম কি মাল ছিল হইতেছে রে? ঠিক ওরকম না। ওই যে আপনার হেলিকপ্টার ভেঙে মানে বিল্ডিং এর ভিতরে ভেঙে পড়ছে, আপনার ধ্বংস হয়েছে। আসলে সবকিছুই ওরা ধারণ করে রাখছে মানুষকে আসলে আকর্ষণ করার জন্য, যা যেহেতু মানুষ এখানে আসে সেটার জন্য ওরা এরকম করছে, মানুষকে বন্দুক আনন্দ দেওয়ার জন্য। চালাতে পারবি? আর এটার ভিতরে গেলে আপনি শুটিং করতে পারবেন। আহ, আপনার এটার প্রাইস 120 রিয়াল, 20 রিয়ালের উপরে। তো তো এই জন্য আমি যাই নাই। আর এটা মানে এটার ডিটেলস আমি পেলাম না। আই থিঙ্ক এটা মুসার আহ, মুসা মিনি ওয়ালিকুম সাল্লামের যেই ওখানে ছিল ওইখানে যেয়ে তো এখন আমি চলে আসলাম চায়না, চায়না জোন, ওয়েলকাম চায়না। চায়না জোনের যে বিল্ডিং গুলো আছে সবগুলো আপনার মানে একই কালার, ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট বাট একই কালার। দেখেন চায়না জোনের সামনে এখানে আপনার যে পাওয়ার পরীক্ষা করা হয় সেটার জন্য এখানে দেওয়া আছে আপনার একটা পুশ, আপনি পুশ করবেন, আপনি একটা ঘুষি দিবেন, সেটা আপনার কতটা পাওয়ার ওর মধ্যে গেল সেটাই আপনাকে মানে দেখাবে। দেখেন এই ভাই, এই যে আমি আগেও দেখাইছি যে তারা চা বিক্রি করে, চা কফি, তাদের শুধু স্টাইলের মাধ্যমে তারা টাকা নেয়। এখানে এখানে যে সবই আপনার দুই সাইডে চাইনিজ ফুড, তো চাইনিজের একটা মূর্তি আপনার দেখলেন। চাইনিজ ফুড বলতে ওরা যা যা খায় হালাল হারাম মিলে সবকিছুই। তো এখানে আমি হারাম কিছু দেখলাম না, কারণ সবকিছুই আপনার হালাল দেখলাম। আসলে কিভাবে দেখলাম এটা আমি ওরা যেই সাইনবোর্ডটা লাগানো আছে সেটা আপনার যে পিকচার গুলো আপনার সেট করে রাখছে সেটাতে আমি দেখে বুঝলাম যে না, এটা হারাম, কারণ আমরা যে খাবারগুলো অ্যাভেলেবেল খাই ওইগুলাই ওরা এখানে শুরু করেছে। বাট ভিতরে কি বাকিটা সেটা ওরা জানে আর আল্লাহ জানে, আর যারা খায় ওরা জানে। তো যাই হোক, এটা নিয়ে আমার এত ঘাটাঘাটি করার দরকার নেই। উম, দেখেন এটা একটা সুন্দর প্লেস, চায়না জোনের ভিতরে পুরো গেটের মতো লাইটিং করে রাখছে এখানে। প্রচুর মানুষ এসে ফটো তুলতেছে, ভিডিও বানাইতেছে, টিকটক বানাইতেছে। তো ওই দিকে অনেক লোক ছিল, এই জন্য আমি এর অন্য সাইডে চলে আসছি যেন এখানে কোনো লোক না থাকে, জাস্ট ভিডিও শুট নেওয়ার জন্য। তারপরও অর্ধেক যাওয়ার পরে দেখি ওইখানে আবার লোক চলে আসছে, কি বিরক্তটাই না লাগলো আমার। তারপরও করার কিছু না, যেহেতু পাবলিক ভিলেজ সবকিছু সবকিছুই আপনার মেনে নিতে হবে, কারণ আমার মতো তো আর হবে না। কারণ এখানে তো আমি শুধু একা যাইনি, আরো মানুষ গেছে। তো এখানে আমি এখানে বসে আমি বেশ কিছু পিকচার নিছি, কারণ এখানে আরো অনেক মানুষ নিছে। দেখেন এখানে আমি চায়নার জন্য এই একটা বাঙালি দোকান পাইলাম এই পুরো বলিভার ওয়ার্ড পার্কের ভিতরে একটা বাঙালি দোকানই পেয়েছি, আর সবকিছু সব দোকানগুলো আপনার আউট কান্ট্রির লোকদের। বাংলাদেশের দোকানটা ছিল আপনার ব্যাগ এইগুলোর। আর দেখেন চায়নার যেই কারুকার্যগুলো কত সুন্দর করে ওরা করেছে, আমার কাছে বেশ ভালো লাগছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার গেট নাম্বার 1-এ, আমি যে গেট দিয়ে এন্ট্রি করছি, কারণ আমি অনেক সময় এখানে ছিলাম। তো এখন আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, তো এখন আমি আর চাই না এখানে থাকতে। তো আমি এখন গেটের কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেছেন। তো আমি এই যে এখান দিয়ে কিন্তু এন্ট্রি করছি, ওই দেখেন আপনার সংক্ষেপে লেখা আছে বলিভার্ড ওয়ার্ল্ড, ঠিক আছে? তো ওইটাও কিন্তু লাইটিং করা, আর ওইটা কিন্তু আপনার পাহাড়ের উপরে আপনার ওদের যেই লোগোটা লেখাটা ওটা কিন্তু দিছে। আর এখানে দেখেন ওই যে উম, উটের সাথে যে আগের যে পুরোনো দিনের স্মৃতিগুলো ওইগুলো কিন্তু এখানে ধারণ করছে। আর এইখানে কিন্তু ওদের ক্যামেরা দিয়ে পিকচার তুলে সাথে সাথে ওরা প্রিন্ট করে দেয়। তো এখানে কিছু লোক দেখেন ওরা প্রিন্ট করতেছে। তো আমাকে বললো যে ওরা উম, আমি বললাম যে আমার দরকার নেই, তো এটা বলে আমি চলে আসলাম। তো আমি এখন আমার গেটে। তো আমরা এখন বের হয়ে যাইতেছি, অনেকক্ষণ ছিলাম, প্রায়
মোর দ্যান 3 আওয়ার্স। তো এখন আমরা চলে যেতেছি। তো যারা ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে পাশে যা আপনাদের জন্য পাই। সামনে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।